নমস্কার, দি ফুড এফেক্টের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি আলুর দম। এর জন্য প্রথমে আমি কিছু ছোট আলু নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এরপর খোসা ছাড়িয়ে নিয়ে একটি কাঁটার সাহায্যে সেই আলুর গায়ে ছোট ছোট ফুটো করে নিয়েছি। এবার ফ্রাই প্যানে তেল গরম করে আলুগুলো একটু উল্টে পাল্টে আমি ভেজে নেব। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আলু ভাজা হয়ে গেলে এবার আমি আলুগুলোকে তুলে নেব। এরপর ওই তেলে প্রথমে কিছু সাদা জিরে, তারপর হিং, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা এবং একটু দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নের সুন্দর গন্ধ বের হলে এবার এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে এবার অল্প ভেজে নিতে হবে। পেঁয়াজ কিছুটা ভাজা হলে এবার এর মধ্যে আমি টমেটো কুচো অ্যাড করব। এখানে আমি বড় সাইজের দুটো টমেটো নিয়েছি। টমেটো ও পেঁয়াজ বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি অল্প নুন দিলাম। ভালো করে নাড়াচাড়া করে টমেটো একটু গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। টমেটোগুলো একটু ঘেঁটে দিলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার আমি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করলাম। এরপর সব মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার আমি মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প জল দিলাম। সব কিছু ভালোভাবে আরেকবার মিশিয়ে দেব। এবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। মিনিট পাঁচেক পর ঢাকা খুলে আবার ভালো করে সব কিছু নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি এবং এর সাথে কিছুটা হলুদও দিয়ে দিলাম। আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং অল্প 1 চামচ মতো চিনিও দিলাম। এবার এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব। আলুর সাথে মশলা একটু কিছুক্ষণ ধরে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। এবার আরও 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। ঢাকা খোলার পর এবার দেখব আলুটা অনেকটাই হয়ে এসেছে। এই সময় আমি কিছুটা মটরশুঁটি অ্যাড করব।
আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট মতো পরে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমার আলুর দম হয়ে গেছে। 15-20 মিনিটের মধ্যে আমার আলুর দম তৈরি হয়ে গেল। আজকের রেসিপি যদি সবার ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন।